পাঠাইছিলাম আমি আল্লাহ, সেই জমিনে আমার কোরআনের আইন বাদ দিয়া যারা নিজেরা আইন বানানোর জন্য দাবি করলো, তোমরা যে তাদেরকে সমর্থন দিয়া সাগরে যে তোমরা এই দায়িত্ব দিলা, বলো আমাকে রব স্বীকার না করিয়া সাগরে রব স্বীকার করিয়া আইলা কেন? হাসরের ময়দানে যদি হুসল লাগবে না, কবরের মধ্যে 3 সুয়ালের 1 নম্বর সুয়াল মার রব্বুকা, ওর কথা কয় না। সুতরাং তারা এখানেই সুখ। দুর্ভাগ্য আমাদের ভাইয়েরা বোনেরা, তারা কোরআন না বুঝার কারণে আমরা মৌলবীরা কইলে অনেক সময় তারা আমাদের ভুল বুঝে। ভাইও, আল্লাহর কসম, আমরা তোমাদের শত্রু নই, তোমরা আমাদের ভাই। এখন আমরা কইলে তোমরা রাখবো, কিন্তু যদি না কই তাইলে হাসর ময়দানে তোমরাই আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ, আমরা তো আলেম ছিলাম না, এই আলেমদেরকে আমরা দাওয়াত দিছি, গাড়ি খরচ দিছি, খাওয়াইছি, হাতিয়ে দিছি, ওনারা হচ্ছে আমাদেরকে বলে নাই যে এটা এত বড় মারাত্মক, এটা যে আকবারুল কাবায়ের, এটা যে গ্রেটেস্ট পর্যায়ের কি অপরাধ, এটা বলে নাই। কথা বলতে পারছি? সাহাবী বললেন সুম্মা আইয়ুন, হুজুর তো শিরক তো বুঝি, কবিরা গুনাহের মধ্যে একবারে 1 নম্বর, এরপরে কোনটা? এরপরে ঘুমে নিয়ে যাবেন, এরপরে ওরে নিয়ে এবার কয় না, বলেন এরপরে কোনটা? প্রশ্ন করলেন নবী, কারা কারা? সাহাবায়ে কেরাম। হুজুর এরপরে কোনটা? নবীজি বললেন ওকুকুল ওয়ালিদাইন, বাপ মার নাফরমানি। বাপ মার নাফরমানি, জোরে বলেন, বাপ মার নাফরমানি। চিন্তা করেন, আল্লাহর সঙ্গে শিরক করার পরেই অপরাধ বাপ মার নাফরমানি। খোলেন না বুখারী শরীফ, খোলেন মুসলিম শরীফ। কোথায় আছি? পীর সাহেবের দাওয়াত দিলাম, মাওলানা ইসমাইলের দাওয়াত দিলাম, সিলেটের হুজুরের দাওয়াত দিলাম, ভালো কথা, কিন্তু আপনার মা খাইছে কিনা, বাবা খানা ঠিক মতো পাইছে কিনা, মার অসুখের চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিনা, বাবা একটু কষ্ট পায়, বাবার খবর নিছেন কিনা? যেই বাবা আদর যত্ন করে কোলে কাঁধে করে আমারে বড় করলেন, যেই মা গর্ভের কষ্ট সহ্য করলেন, যেদিন আমি আপনি দুনিয়াতে এসেছিলাম সেদিন আমার মা আপনার মা জীবনের মায়া ত্যাগ করেছিলেন, ঠিক কিনা বলেন? ভাত খাইতে বসছি আমি এবং আমার স্ত্রী, প্লেটের কাছেই বাচ্চা পায়খানা করে দিয়েছে, আমি আস্তে প্লেটটা লইয়া সরি আরেকটু মেসে নিয়ে আইছি, কিন্তু বাচ্চার মা, কথা বলেন না কেন আপনারা? আপনাদের ঘরে কি এরকম ঘটনা হয় না? সেই মায়ের ঋণ আপনি কিভাবে পরিশোধ করবেন? নিজের গায়ের চামড়া দিয়ে হতো মায়ের ঋণ পরিশোধ করা যাবে না। সেই মারে আলাদা রাখিয়া আপনি ভিন্ন হইয়া খাইছেন। জিজ্ঞাসা করলে কয় আমি তো বুড়িটা খাই না। পরে বেয়াদব, তোমার মুখ দিয়ে বুড়ি শব্দ কেমনে বাহির হইল? নবীর পরে যার মর্যাদা, আল্লাহু আকবার কয় না তারা? মর্যাদায় 1 নম্বর হলেন আল্লাহ। জোরে বলুন কি? আল্লাহ। আল্লাহর পরে নবী, নবীর পরে মা। সুবহানাল্লাহ কয় না তারা? বলো জোরে বলো, নবীর পরে? নবীর পরে যেই মায়ের মর্যাদা, ওই মায়ের বুড়ি কেমনে করি বেয়াদব, তোর গালে জুতা মারা উচিত।
বাবারে কয় বুড়িয়া। কিভাবে কইরা বুড়িয়া? আল্লাহর কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, লা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাবা মা মনে ব্যথা পায় এমন শব্দ উচ্চারণ করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। কার কথা? বাবা মা মনে ব্যথা পায় এমন শব্দ উচ্চারণ করতে পারবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কারীমা শব্দের দুই মানে, এক মানে হইল নরম, আরেক মানে হইল সম্মানজনক। বাবা মায়ের সাথে কথা বলা নরম সুরে, গরম আওয়াজে বাবা মায়ের সঙ্গে কথা বলা যাবে না। আল্লাহর কসম, জোরে বলো, কার ওয়াদা? গরম মেজাজ গরম করিয়া, চোখ লাল করিয়া, কড়া স্বরে বাবা মায়ের সাথে কথা বলা যাবে না। আল্লাহর কোরআনের ওয়াদা। কারিমার দ্বিতীয় মানে সম্মানজনক। বাবা মায়ের সাথে কথা বলবে সম্মানজনক শব্দ ব্যবহার করিয়া, সম্মান দিয়া কথা বলবা। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়াশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। এ বান্দা, শুকরিয়া আদায় কর, শুকরিয়া আদায় কর। লি ওয়া লিওয়ালিদাইকা, আমার আর তোর বাপ মার। আল্লাহু আকবার। একই ফেরের মা তাহার। কেমনে বুঝে কেন আমি বুঝতে পারতেছি না ভাই, কি মাই যেখানে আপনার। শুকরিয়া আদায় কর, বলেন না, শুকরিয়া আদায় কর। কৃতজ্ঞতা স্বীকার কর। কার? লি ওয়া লিওয়ালিদাইকা, আমি আল্লাহ আর তোর মা বাবা। অর্ডার কয়টা? দুইটা। এক অর্ডারের ভিতরে আল্লাহ, আল্লাহর সঙ্গে রাখলেন মা আর বাবা। কথাটা চিন্তা করুন তো ভাই। আল্লাহ একটা অর্ডার, কয়টা অর্ডার? যে শুকরিয়া আদায় কর। অর্ডার কয়টা? এটার ভিতরে আল্লাহ, আল্লাহর লগে টানি লইছে কারে? মাতা পিতাকে। আল্লাহ আকবার কইতেন না আপনারা? চিন্তা করছেন মার বাবারে আল্লাহ কোন আসনে উঠেছে? সুবহানাল্লাহ। খবর আছে নবীজি বলছেন, জান্নাতুকা ওয়ালিদুকা নারুকা ওয়ালিদুকা। তোর জান্নাত তোর বাবা, তোর জাহান্নাম তোর বাবা। যখন আসেন নিবে আর কি। আমার কথা না নবীর কথা? নবীর কথা বারণায় তো সত্য 100%। ওরা কয়েছে রে ওরা কয়েকটা ধরা খাইস না কইনা। নবীর কথা বানানা সত্য না? চলো না, নবীর কথা বানাই কইছে না আল্লাহ থেকে জানি কইছে? তাইলে তোমার জান্নাত তোমার বাবা, তোমার জাহান্নাম তোমার বাবা, নবী কইছে না নবীর মুখ দিয়ে আল্লাহ কইছে? হ্যাঁ, জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক? যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, উনি নবীর মুখ দিয়া কইছে জান্নাতে যাতে চাস তোর বাবারে আগে চাইম যে তোর বাবার লগে তোর আচরণ কি। আল্লাহু আকবার কয় না? জান্নাতুকা ওয়ালিদুকা নারুকা ওয়ালিদুকা। নবী কয় তোর জান্নাত তোর বাবা, তোর জাহান্নাম তোর বাবা। আল্লাহু আকবার। ভাইও, এই বাবা মারে না খাওয়ানো, বাবা মারে লঙ্কানি, হায় হায়, বাবা মার সঙ্গে দুর্ব্যবহার। একখান কথা কই যাই মনে রাখিয়েন,
হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। এই জয়নারায়ণপুর এলাকায় বহুবার আপনারা স্মরণ করছেন, আইসি। আল্লাহ কতক্ষণ সময় রাখছে সেটা জানি না, বলি যাই, মনে রাখিয়েন, মা আর বাবা এরা বড় আলেম, বড় বুজুর্গ, শিক্ষিত হওয়ার কোনো শর্ত নাই। শুধুমাত্র বাবা আর মা এতটুকুই যথেষ্ট। দোয়া এবং বদদোয়ার জন্য বাবা হওয়া আর মা হওয়া সন্তানের জন্য এতটুকুই যথেষ্ট যথেষ্ট। আল্লাহর কসম, এই কথাটা মনে রাখিয়েন, আর কোন যোগ্যতার প্রয়োজন নাই। এই যোগ্যতাটাই যথেষ্ট যে উনি আমার বাবা, উনি আমার মা। আচ্ছা, আরেকখান কথা বলি যাই। আল্লাহ বাবা মার দোয়া বেশিরভাগ কবুল হয়। কি কইছিলাম? কবুল হয় না, না বেশিরভাগ কবুল, বেশিরভাগ কইছি। আপনি কি বলছেন? কি কইছি আবার কোন? বাবা মার দোয়া বেশিরভাগ কবুল হয়। বেশিরভাগ এটা কইতে হইব, বলেন সবাই বলেন। বাবা মার দোয়া বেশিরভাগ কবুল হয়, বেশিরভাগ কবুল হয়। আমরা কেন হুজুর বেশিরভাগ কবুল হয়, এম যারা বোঝা যাচ্ছে যে কিছুটা বাদ যায়। হ্যাঁ, কিছু বাদ যায় বললেই শব্দই বলে। বাবা মার দোয়া বেশিরভাগ কবুল হয়। কি কইছি আবার কোন? ব্যাগে কোন? এবার পরেরটা কোন? বাবা মার কোন বদদোয়া বাদ যায় না। হ্যাঁ, কথাই আবার কই, সবাই উদ্দেশ্য করেন, বুড়েরাও করবেন। বাবা মার কোন বদদোয়া বাদ যায় না, এটা মনে থাকে বলি। দোয়া করলে বেশিরভাগ কবুল হয়, কিছু অংশ বাদ যায়। দোয়া দোয়া কিন্তু বদদোয়া বদদোয়া একটাও বাদ যায় না। সন্তানের যদি বাবা মায় বদদোয়া দেয়, একটাও বাদ যায় না। এটা এত মারাত্মক শুনি। প্রমাণ নিবেন? প্রমাণ নিবেন? কোরআন বুখারী শরীফ, কোরআন বুখারী শরীফ। আমার নবীজি বলছেন, আগের জমানার এক বুজুর্গ, কেরম বুজুর্গ এটা একটু পরে বুঝবেন, কোন মানের বুজুর্গ। উনি সবসময় বাদবন্দি করতেন, কোন গুণের কাজ করতেন না। মা ছিল, কে ছিল? উনি একদিন নফল নামাজে খাড়াইছে, মায়ে ডাক দিয়েছে। উনি খেয়াল করছে নামাজে শুরু করছি, নামাজটা শেষ করি যাই, মার ডাকে সারা দেব, সালাম ফিরে তারপরে যাবো। মা কিনলে যাচ্ছে। মা ছিল মেজাজি। কি মেজাজি? ও ডাক দিছে, লগে লগে আইয়ে নৌকা। এইটার জন্য মায় বলল যে তোরা আল্লাহ বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া যেন দুনিয়া থেকে না নেয়। হায় হায়, এই বুজুর্গ সালাম ফিরে মার কাছে গেছে। মায়ের কানে যা কন্যা কইয়া লাইছে, ওনার আই লাভ নেই। কয়দিন পরে ওই এলাকায় এক মহিলার অবৈধ বাচ্চা হয়েছে। লোকেরা যাই সবাই মহিলারে ধরল, তোর স্বামী বহুদিন থেকে বিদেশ, বাচ্চা হয়নি। মহিলা কয় ওই 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 হুজুর, ওই বুজুর্গ, ওনার কাছে গেছিলাম একটু দোয়ার লাই, ওর কথা কয় না। এই হুজুরে ওনার খানকার ভিতরে আমার লগে আকাম করছে, হেমনে হেমনে আর গর্ব হয়ে গেছে।